It is given here that find the total heat energy required to convert 100 gram of ice at minus 10 degrees Celsius to 100 degrees Celsius water completely. Ice রয়েছে minus 10 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এটাকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে কনভার্ট করো কতটা হিট লাগবে। প্রথমে -10 রয়েছে, -10 থেকে প্রথমে 0-তে নিয়ে যেতে হবে, তারপরে স্টেট চেঞ্জ হবে। সবসময় দুটো পার্টে ভাগ করে করবো এই ধরনের অঙ্ক। একটা পার্ট হবে যেখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর আরেকটা পার্ট যেখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, লেটেন্ট হিট কাজ করছে। তো যেখানে স্টেট চেঞ্জ হচ্ছে না সেখানেই টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। স্টেট চেঞ্জ যখন হবে সেটা 0 ডিগ্রিতে হবে। তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস এইখানে যেভাবে হিট লাগবে, 0 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, স্টেট চেঞ্জের সময় সে একই হিট লাগবে না। সেটা এটা ডিপেন্ড করবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ আইসের উপরে, আর এটা ডিপেন্ড করবে লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইসের উপরে। তাহলে এটা প্রথমে বার করতে হবে -10 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস আইস কনভার্ট করতে কতটা হিট লাগবে। সেটা হচ্ছে মাস ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ আইস ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার, 0 মাইনাস অফ -10 চেঞ্জ ইন টেম্পারেচার। তারপর 100 ডিগ্রি সেলসিয়াস আইস 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারে কনভার্ট করতে হবে। তাহলে মাস ইন্টু লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস, ml ফর্মুলাটা। তাহলে 100 গ্রাম অফ ওয়াটার, তোমার 100 গ্রাম অফ আইস 100 গ্রাম অফ ওয়াটারে কনভার্ট করলে কতটা হিট দিতে হবে, মাস ইন্টু লেটেন্ট হিট অফ ফিউশন অফ আইস। আবার 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, লেটেন্ট হিটের গল্প নেই, এখানে কাইনেটিক এনার্জি বাড়ছে। তাহলে মাস ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। এই টোটাল হিটটা অ্যাড করে দেবে। অ্যাড করার সময় সাবধানে একটু করবে, ব্রেকআপ করে করে ক্যালকুলেট করবে না, কারণ সবসময় এখানে এই 2.1টা কমন যাবে। 336 বলো আর এখানে 4.2 বলো, সব কটা থেকে কিন্তু 2.1 কমন নেওয়া যায়। যেহেতু 100 আছে আমাদের কাজটা সুবিধা হয়ে গেছে। তাহলে 100 × 21 কমন নিলে 1 + 16 + 20 পড়ে থাকবে। এরকম আমরা টোটাল হিট রিকোয়ার্ড বার করে ফেলবো। নেক্সট ওয়ান, 5 গ্রাম অফ আইস অ্যাট -10 ডিগ্রি সেলসিয়াস মিক্স করা হয়েছে 20 গ্রাম অফ ওয়াটার অ্যাট 39 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নটা হলো পুরো বরফটা গলবে কি না। যদি পুরো বরফটা গলে তাহলে ফাইনাল টেম্পারেচার অফ দ্য মিক্সচার কত হবে। বরফটাকে পুরো গলাতে গেলে প্রথমে আইসটাকে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস অবধি নিতে হবে। তারপর 0 ডিগ্রি সেলসিয়াসে মেল্টিং হবে, মানে স্টেট চেঞ্জ হবে। তাহলে টেম্পারেচার বাড়ানোর জন্য হিট এনার্জি লাগবে, আবার স্টেট চেঞ্জ করার জন্যও হিট এনার্জি লাগবে। এই যে টোটাল হিটটা এই ওয়াটারকে নিশ্চয়ই সাপ্লাই দিতে হবে। এই ওয়াটার ইকুইলিব্রিয়াম মানে 0-তে আসার আগে যদি এই হিটটা দিতে পারে তবেই পুরো বরফটা গলবে, নয় গলবে না। সেটাই লেখা হয়েছে এখানে, ফর মেল্টিং টেম্পারেচার অফ আইস মাস্ট বি ইনক্রিজ টু 0 ডিগ্রি সেলসিয়াস ফ্রম -10 ডিগ্রি সেলসিয়াস, দেন অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস the melting will start. If the entire heat can be supplied by 20 gram of water at 39 degrees Celsius before reaching equilibrium temperature, that means 0 degree Celsius, কারণ আইস মেল্ট করার পর 0-তে আসবে, আইস 0-তে আছে, ওয়াটারে আসার পরে 0-তেই আসবে, দেন দ্য আইস উইল মেল্ট। তাহলে হিট রিলিজড বাই ওয়াটার, এই ওয়াটারটা কতটা হিট রিলিজ করতে পারে 0 ডিগ্রিতে আসার আগে সেটা বার করতে হবে। Heat released by water to decrease its temperature from 39 to 0 degree Celsius হচ্ছে mass into specific heat capacity of water into change in temperature, that is equal to 3276 joule. তাহলে এর 3276 জুলস এনার্জি দেওয়ার ক্ষমতা আছে। প্রশ্ন হলো একে পুরো মেল্ট করতে গেলে কতটা এনার্জি লাগে। তাহলে দুটো স্টেপে আমার ভাগ করব। এক, হিট রিলিজড বাই ওয়াটার টু ডিক্রিজ ইটস টেম্পারেচার ফ্রম 39, এটা তো আমরা বার করেছি। এবার আসবো হিট অ্যাবজর্ব বাই আইস -10 ডিগ্রি সেলসিয়াস টু চেঞ্জ টু ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা আচ্ছা সেখানে আসতে গেলে টোটাল হিট লাগবে। প্রথমে -10 থেকে 0-তে আসতে গেলে হিট লাগবে, আবার স্টেট চেঞ্জ করতে গেলে হিট লাগবে।
যখন টেম্পারেচার বাড়ানোর জন্য যে হিট লাগবে তখন ফর্মুলাটা অ্যাপ্লাই করব এমএসটি, চেঞ্জ ইন টেম্পারেচার। স্টেট চেঞ্জের জন্য ব্যবহার করো মাস ইন্টু লেটেন্ট হিট। তাহলে 5 ইন্টু 2.1 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 336, 5 ইন্টু 21 কমন নিলাম, আমার অ্যান্সার আসলো 1785 জুল। তাহলে এই পুরো বরফটাকে গলাতে 1785 জুলস অফ এনার্জি লাগে। আর এর দেওয়ার ক্ষমতা আছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে যাওয়ার আগে, মানে জিরোতে যাওয়ার আগে 3276 জুল। তাহলে 1785 জুলের থেকে 3276 জুল বড়, তাহলে এর যথেষ্ট হিট এনার্জি আছে পুরো বরফটাকে গলানোর। তাহলে will all the ice melt? Yes, all the ice will melt. If so, what is the final temperature of the mixture? তাহলে আমরা পেয়ে গেলাম জিনিসটা।